100 দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দেওয়ার জন্য রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সমস্ত অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলে জমা নেওয়া হচ্ছে নথিপত্র। সাম্প্রতিক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল রাজ্যে জব কার্ডের শ্রমিকদের 100 দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকার এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের সামনে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়। সেই সমস্ত সহায়তা কেন্দ্রগুলি পরিদর্শন করলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। এদিন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিল সেই মতোই আমরা সহায়তা কেন্দ্র খুলেছি। সাধারণ শ্রমিকদের কাছ থেকে আমরা নথিপত্র জমা নিচ্ছি। ইতিমধ্যে অনেক শ্রমিক তাদের নথিপত্র জমা দিয়েছেন। শ্রমিকদের দাবি আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্যই আমরা নথিপত্র জমা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবে বলেও আশাবাদী তারা। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বৈষম্যের মধ্যে একটা অংশ আমাদের এলাকার খেটে খাওয়া ক্ষেতমজুর শ্রমিকেরা 100 দিনে কাজ করার পরেও তারা বিগত 2 বছর থেকে তাদের বকেয়া পাওনা থেকে বঞ্চিত আছে। 100 দিনের কাজের শ্রমিকদের বকেয়া পাওনা আদায়ের দাবিতে রাজ্য তৃণমূল কংগ্রেস একাধিক আন্দোলন করেছেন। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে দিল্লি রাজপথ পর্যন্ত নিয়ে গেছি। কেন্দ্রীয় সরকারের টনক নয়নি। যখন কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি এই বৈষম্য আচরণ করছেন, যখন বাংলার খেটে খাওয়া শ্রমিকেরা যারা 100 দিনে কাজ করার পর বকেয়া মজুরি এখনও পাচ্ছেন না, কেন্দ্রীয় সরকার যখন তাদের বকেয়ার টাকা দিচ্ছে না, তখন আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বকেয়া শ্রমিকদের যা পাওনা আমাদের রাজ্য সরকারের কোষাগার থেকে সেগুলোকে পরিশোধ করা হবে। আগামী 1 মার্চের মধ্যে পরিশোধ করা হবে। তাই বাংলার প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত, বিশেষ করে 3343টি গ্রাম পঞ্চায়েত এলাকা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সহায়তা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এই সহায়তা কেন্দ্র খুলেছি। এখানে যারা 100 দিনের কাজে বঞ্চিত শ্রমিক তারা আমাদের কাছে নাম নথিভুক্ত করছে। যখন তাদের ব্যাংকে অ্যাকাউন্টে যখন টাকা ঢুকবে সেই ক্ষেত্রে কেউ যাতে কোনোভাবে মিসিং না হয়ে যায়, তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জননেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকে 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সকাল 11 থেকে বিকাল 6টা পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আজকে প্রথম দিনে আমার রঘুনাথগঞ্জ বিধানসভার 12টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আমি এলাকার বিধায়ক হিসাবে আমার প্রতি দলের নির্দেশ আছে, আমি সকাল থেকে প্রতিটি সহায়তা কেন্দ্রে বসে এখানকার যারা 100 দিনের বঞ্চিত শ্রমিক তাদেরকে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আমি যেমন সহায়তা করছি এবং আমার দলীয় নেতৃত্বরা কীভাবে কাজগুলো করছে সেটা সরজমে তদারকি করছি। মমতা যখন ইনি ঘোষণা করেছিলেন তখন 21 লক্ষ শ্রমিক ছিলেন। যখন কাগজ এবং সমস্ত প্র্যাকটিক্যালি যখন টাকা তাদের ঢোকানোর ক্ষেত্রে যখন ব্যবস্থা নেওয়া উদ্যোগ নেওয়া হলো, সেই শ্রমিকের সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 27 লক্ষ। সেহেতু এই 6 লক্ষ এই যে শ্রমিকের কাজের ব্যাংকের সিস্টেমের মধ্যে টাকা যেতে গেলে সময় লাগে, সেহেতু এই টাইমটা শুধু প্রক্রিয়ার কারণে এটাই 1 মার্চ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু শ্রমিকরা টাকা পাবে। উনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার মোদী সরকার বাংলাকে বঞ্চিত করলে বাংলার উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জি সকলের পাশে থাকবে। ওনাকে চোখে পড়েনি। 2রা অক্টোবর আমরা দিল্লিতে গিয়েছিলাম। আমরা দিল্লিতে অবস্থান করেছি, অনশন করেছি। দিল্লি পুলিশ, আমাদের জননেতা, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি সহ একাধিক সংসদ বিধায়ক মন্ত্রীদের ট্রেনে হিঁচড়ে রাস্তায় তারা যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে, এখানে মোহাম্মদ সেলিমের চোখে পড়ে না এটা? মোহাম্মদ সেলিমকে আর কী বলবো? ও তো বিজেপি দোসর, ওর কথা আর কি শোনা যাবে এখানে?